শীতকাল আসবে আর কড়াইশুঁটির কচুরি হবে না সেটা আমাদের বাড়িতে হতেই পারে না, জানো তো। কারণ আমাদের বাড়িতে শীতকালে প্রায় 2-3 রকমের কচুরি হয়ে থাকে। তার মধ্যে এই কড়াইশুঁটির কচুরিটা মায়ের হাতে আমার সব থেকে ফেভারেট। তো মাকে আমি বলেছিলাম, মা প্রত্যেক বছর এই কড়াইশুঁটির কচুরিটা কিন্তু করতেই হবে। তো দেখে দেখে আমিও বেশ খানিকটা শিখে গেছি এখন। তো কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটি তো ছাড়াতে হবে, আর এইভাবে কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে সেদ্ধ করে বেটে নিয়েছি। তারপরে পুর বানিয়ে কড়াইশুঁটির কচুরিটা তৈরি করব বলে ভালো করে সাইডে রেখে দিয়ে আমি চলে গেছি সকালবেলায় ডাব খেতে। সকালে আমার মেইন রুটিনের মধ্যে এই একটা জিনিস আমার পড়ে, যে আমি প্রত্যেক দিন উঠে কিন্তু ডাব খাই একটা করে। আমার খুব ভালো লাগে আর আমার শরীরটাও ভালো থাকে। আর তারপর চলে গেছি এখান থেকে একটুখানি ফুল মালা ঠাকুরের জন্য নেব বলে, দোকানের জন্য লঙ্কা লেবু নেব, আজকে তো শনিবার সেই কারণে। তো ফুলগুলো দেখে ভালো লাগলো, কিন্তু কাছে যেতে দেখলাম খুব একটা ভালো নয় ফুলগুলো। তবুও যখন গেছি 2-3টে নিয়ে নিলাম। এসে দেখি ছোট্ট মাম্মাই ঘুম থেকে উঠে পড়েছে, দিদিয়ার সাথে হাসি খেলা করছে, আর দিদিয়াও শুয়ে রয়েছে জেগে। তো ওদেরকে উঠতে বলে আমি গেলাম রান্নাঘরে, গিয়ে চটপট গরম গরম কচুরি আর তরকারি করে নিলাম। তোমরাও যদি ভালো খাও, তোমরা কিসের কচুরি খাও সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও।